আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কার পাশে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করা এক ধরনের শিরকি। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো, আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? আল্লাহ দয়ালু। কত দয়ালু বলতে পারেন? হ্যাঁ, আচ্ছা এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাবার, এই মুখ দিছে না খাবার। সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাই কিন্তু খেয়াল করছেন। ফেরাউনেরও ছিল এই নিয়ামত। ফেরাউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবেন না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শোনে না ওটা খালি গোলাম হয়ে গুর করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি? আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত তার ছেলে বউভক্ত। তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে।